দর্শক এই মুহূর্তে আছি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় একখান গরুর বাজার ইয়ানলদে লোহাগাড়া উপজেলাধীন ফদুয়া তেরহাট। এই তেরহাট গানলদে ঐতিহ্যবাহী গরুর বাজার। এত বড় বাজার কিন্তু দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আর কোনো মিকে বাজার নাই। অনারা জানায় রাখি এই বাজার গানের মধ্যে এই উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা সহ বিভিন্ন জেলার কিন্তু এরা অনেক বড় বড় দেশীয় তাজা মোটা গরু আনে এবং এর ক্রেতাও যেমন বেশি আছে বিক্রেতাও কিন্তু এরা অনুরূপ ভাবে বেশি কিন্তু বিক্রেতা খোয়াইয়ে। তো যেহেতু কোরবান আর বেশি দিন নাই, যার কারণে কিন্তু আজিয়া এই বাজার গান কিন্তু সবচেয়ে বেশি জমজমাট এখন বাজার চলার। এবং যারা এই বাজার গানের যারা দায়িত্ব আছে, যারা এই বাজার গান ইজারা লইয়ে আরা ইতার একটু জানিলাম কি পরিমাণ গরু আরে পেশা কিনার এবং কি পরিমাণ গরু এসে ক্রেতার কলার ইতারা সন্তোষজনক বেচা কিনার কিনে এই বিষয় গান সরাসরি আরা ইতার আল্লাহ কথা হইয়ে না দর্শক অনারা জানাই। এই বাজারের ব্যাপারে অতীত ওনারা জানন লেখান আর ঐতিহ্যবাহী গরুর বাজারত ওনারা জানেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির গরু ইয়ে আর যেভাবে গরু এইভাবে বিভিন্ন জায়গার ক্রেতা কলো ইয়ে ইনশাল্লাহ আর সার্বিক পরিস্থিতি খুব ভালো। আজ বৃষ্টির বাদলের দিন থাকা সত্ত্বেও সুন্দর এখন দিন আজিয়ে এই দিনে যারা দক্ষিণ চট্টগ্রামের যারা কোরবানি আগামী কোরবানি ঈদের গরু জবাই করিয়ে কোরবানি দিবেন আশা করি ইনশাল্লাহ বেগুনের ফুটবল বাজার দাওয়াত দেওয়া যার সুন্দর বেচা কিনোর বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরির গরু উঠছে। আমরা যারা এখনো পর্যন্ত আগামী কোরবান আল্লাহ গরু নলন আমরা বেগুনের দাওয়াত দিয়ে যার ফুটবল বাজার তাইয়ের গরু সংগ্রহ করিয়ে আগামী কোরবানের ঈদের সুন্দরভাবে গরু জবাই করিয়ে আর সুন্দর পালন করে গেল। আর প্রায় 2 কোটির উপরে আর বাজারে সরকারি ইজরা মূল্য আর স্বপ্ন দেখি বাজার ইয়ার লই প্রাকৃতিক আবহাওয়ার কারণে আর তোর বিশাল ক্ষতির সম্মুখীন হই শূন্য অবস্থায় মানে একেবারে শূন্য বরং আর কিছু হাজার যারা হাজ করি তারা নিজেরা পকেটে একটু মজুরি দিয়া করি যাকে আল্লাহর হুকুম এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে হই কিন্তু দায়ী নয়। এবং আজিয়া দিয়া নারা যেভাবে গরু উঠিয়ে যেভাবে ক্রেতা কল এসছে আর আশা করি দিয়ে আর আশানুরূপ পাইম। তবে হয়তো আবহাওয়া পরিবেশ যদি আরো সামনে দুই দিন একটা পিছনে থাকে না আর তো একখানে হয়তো ইয়ে দিতে একটু সন্দেহ লাগে। তবে আশা করি যথেষ্ট পরিমাণ ক্রেতা এসছে এবং গরু এসছে। যদি ভাগ্য নির্মম করে হাঁস যদি হয় তাহলে তো সম্ভাব্য, নাহলে তো আর আশা রাখি। আজিয়া এত সুন্দর পরিবেশে গরু বেচা কিনার গরু রেট সর্বতি আছে আর করে করতে বুঝির দিকে মানে গরু বেশি দাম নাই, মানে মিডিয়াম রেটের আছে এবং মিডিয়াম পর্যায়ে আছে কিনিবেলা বলিয়ে মানে যারা ক্রয় করেন এবং আরো বিশেষ করে বিবেচনা করতে যারা বিক্রি করেন এছাড়া যে গরু ফালি চালিয়ে হস্ত করিয়ে এই ন্যায্য মূল্যের অফার মনোহর মানে গরুর ব্যাপারে রেট আছে বেশি নেই। কি বাইরের গরু আইয়ের কিনে বাইরের গরু আইয়ের কিনে নাকি দেশীয় গরু আরে আসলে দেশের বিভিন্ন যারা খামারত বাড়ি ঘরে রুম ফেলিয়ে এলে গরু বেশি অন্য হলে গরু সেগুলো না করে বাইরের গরু বিয়াবত্তু গরু আইয়েরা একদম ফিরা হয়ে যাবে মানে গরু নোয়ার ওখানে যাবেন। এখন আজিয়া দেই যারা গরু বেচতে হয়েছি আর গরুর গরু আর কিনিয়মও গরু তাহলে এখন দেই মানে একটু মোটামুটি মানুষে দাম ধরে দিচ্ছে এখন নাসারের আর একটু বড় মানুষ আর দাম সারি এর বেশি গেলে মানুষে দর্শক আরা কিন্তু এক ক্রেতা এবং বিক্রেতার সাথে জিয়ান হতা হইয়া না জানিত আর কি কিন্তু 2 কোটি টাকার উপরে কিন্তু এই বাজার গান। তবে গত বাজার বৃষ্টির কারণে কিন্তু আরে কিন্তু তেমন বেচা বিক্রি নয়, আরে কিন্তু গরুও নয়। তবে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আসছে এবং বেচা কিনে হওয়ার তারা তো আসিল কিভাবে লয় ইয়ারও কিন্তু তারার মুহূর্ত নেই আরা জানিলই। তবে তারা আশা করবে যদি ক্রেতা বিক্রেতাগুলোর যদি অবস্থার উপর নির্ভর করিয়ে না আগামী শুক্রবারে হয়তো এটার একটা বাজার দিবার চিন্তা ভাবনা করেন। হয়তো যদি সবকিছু মিলাই না যদি সম্ভব হয় তাহলে তারা হয়তো আগামী শুক্রবার একটা বাজার দিব। তো দর্শক আর হাসে ইয়ানে আসিল সর্বশেষ ফদুয়া তেরহাট বাজার দেশপ্রিয় বড়ুয়া C+ TV লোহাগড়া।